পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হলেন দুই বাংলাদেশি যুবক। 8 মে দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের খয়ঘাটপাড়া দরগা সিং ও ভারতের মরিখাওয়া সীমান্তের মেইন পিলার 446-এর রেফারেন্স পিলার 14 এলাকায় ভারতের অভ্যন্তরে ঘটে এই ঘটনাটি। বিএসএফ এর 176 ব্যাটালিয়নের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তারা মারা যান বলে জানা যায়। এইভাবে বর্ডারে মানুষ মারা হয়, হত্যা করা হয়, এটা তো স্বাভাবিক, কিন্তু এইটা তো করা উচিত না, যে মানুষ হত্যা করা তো আইনে নেই। নিহত ইয়াসিন আলী জেলার তেঁতুলিয়া উপজেলার ব্রহ্মতল গ্রামের কেতাব আলীর ছেলে এবং নিহত আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জনু মিয়ার ছেলে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। গতকাল রাতে কয়েকজন বেলেকার এসে গরু চুরি করার জন্য বা বেলেক করার জন্য ইন্ডিয়া যায় এবং এতে মৃত ইয়াসিন আলী তাদের সাথে যায়, ওখানে বিএসএফ এর গুলি খায়, মরে। এ ঘটনায় 8 মে সকালে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই পতাকা বৈঠকে 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, 176 বিএসএফ এর কমান্ড্যান্ট এসএস শিরোহী সহ বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঘটনাটির কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 10 জন যেন বিচারটা বিচার হয়, সবাই যেন শান্তি। আমার বাঁচতে গেছে এবং আরেক ভাইয়ের সন্তান যাবে। এ ঘটনার পর তীরনইহাট ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মানিকুজ্জামান জানান, স্থানীয়দের বরাতে খবর পাওয়ার পর সীমান্তে গেলে তাদের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে তাদের পরিবারের সাথে কথা বলে তাদের শনাক্ত করা হয়। তবে তাদের মরদেহ হস্তান্তর বা ফেরতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা যায়।